বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের কাজটা খুবই কম। তো এখন আমরা আছি বাড়ির পিছনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাইপ আছে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট মোটরের পাইপ, আর উপর টাঙ্কি আছে। তো এই পাইপ কেটে আমরা এখন একটা ডাইরেক্ট মোটরের পাইপ বাই করবো, ট্যাপ বাই করবো, যে ডাইরেক্ট পানি খাওয়ার জন্য। তো এই জন্য আমাদের পরিমল ভাই এই যে এখন মোটরের যে ডাইরেক্ট পাইপটা আছে ওটা কাটবে, এবং কাটার পরে এই লাইনটা এখান থেকে এসে এই যে ভিতরে ঢুকিয়ে দিবে। ভিতরে একটা সেফটি লাইন পানি খাওয়ার জন্য ডাইরেক্ট। তো বন্ধুরা দেখতে থাকুন যে কিভাবে পাইপে প্যাঁচ কাটি আমরা, যেহেতু আমরা পাইপগুলো খুলে নিই নেই। আমাদের এই অবস্থায় পাইপগুলোকে প্যাঁচ কাটতে হবে, নিচেটা খুলে নেবে না। তো উপরেটা প্যাঁচ কাটতে কষ্ট হবে, উপরেটাই খাবে। আপনার কি জল লাগবো? না, আর লাগবে। সো পারবা মেশিন মানে এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাইপ প্যাঁচ করা হচ্ছে। এই লাইনটাকে আগে করো না, ডাইরেক্ট পানি লাইনটা না, এই জন্য। তো বন্ধুরা আমাদের প্যাঁচ কাটা পাই শেষ। এখন এটা আমরা খুলবো, দেখো হাতে পড়ে যাবো কিন্তু। তো শেষ, এটাকে এখন খোলা হচ্ছে এখন। ইঞ্চি থেকে 1 ইঞ্চি করতেছি আর কি। মোটর হচ্ছে বড় মোটর, তো 1.5 ইঞ্চি টানা আছে। 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি টি খাওয়ালাম। ঠিক আছে না? হুম, 5 ইঞ্চি না ইট। হ্যাঁ, তাই বড় হয়ে যায়। তোমরা চাবি দিবা নাকি কি কল দিবা? চাবি 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 যে মোটর কল দিলে টাঙ্কি ভাইসে পড়ে যাবে, ওখানটা টাঙ্কির খবরই নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 1 ইঞ্চি পাইপ এখন প্যাঁচ করা হবে। আগের 1 ইঞ্চি কাজটা সেরে নেবো আমরা। তো কাজটা খুবই অল্প। অনেকে আছেন যে বাসায় ডাইরেক্ট পানির লাইন বের করেন নাই, তো দেখে রাখেন, অবশ্যই কাজে লাগবে। আর যারা নতুন কাজ শিখতেছেন তারা দেখলে বুঝতে পারবেন খুব সংক্ষিপ্তভাবে, খুব তাড়াতাড়ি লাইন বের করা যায় এইভাবে। আমাদের পরিমল ভাই প্যাঁচ কাটতেছে 1 ইঞ্চি পাইপ, প্যাঁচ কাটা হয়ে গেছে। আগে আমরা এক মাথায় এলবো লাগাবো, আর এক মাথা আবার জোড়া দেবো এটার সাথে, টিয়ের সাথে। তো ওই যে ওই মাথায় এলবো আমরা লাগিয়ে দিয়েছি, আর এই মাথায় আমরা এখন টিয়ের সাথে সরাসরি মেইন লাইনের সাথে আমরা জোড়া দিয়ে দিব। ধরবো এটা লাগে না, গ্রুপ ভিতরে চলে যাব, গিয়ে একটা চাবি লাগিয়ে দিব, কারণ যেহেতু ডাইরেক্ট মোটর। কল লাগাচ্ছি না, চাবি লাগাবো, কারণ ময়লার মধ্যে সকেট খোলা কমপ্লিট। শুধু এই জায়গাটা এখন হালকা করে টিপ দিয়ে আমরা ইউনিয়ন দিয়ে দিব, আটা দিয়ে। এটা পেছানি তো জুলুমি জায়গা।
দেখতে পাচ্ছেন দেড় পাইপ কীভাবে প্যাঁচ কাটা হয়, আমাদের পরিমল ভাই প্যাঁচ কাটতেছে। তো দেখেন আসলে তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে এখানে যে পাইপটা ছিল এটার মধ্যে আমরা ইউনিয়ন লাগাচ্ছি। 1.5 ইঞ্চিটা খালি কানেকশন দেবো। এখন শুধু 1.5 ইঞ্চি যেটা আছে কালেকশন দেবো এবং ভিতরে গিয়ে আমরা চাবিটা লাগিয়ে দেবো, তাহলে আমাদের ডাইরেক্ট মোটরের কাজটা শেষ হয়ে যাবে। এটা সবসময় আগেই দেওয়া লাগে টাঙ্কি লাইনটা। দেখ আঙুলে লাগা পিসি। ধরো না। তো পাইপ টাইট দেওয়া হচ্ছে, সবসময় পাইপ ভালো করে টাইট দিবেন, কারণ চোরাতেই লিক করতেই পারে, তখন ঝামেলা আরও বেশি হয়ে যাবে। তো এই যে এখন আমরা ইউনিয়ন আরেকটা রয়েছে না এখনো পাঁচটা লাগাবো। ইউনিয়ন লাগানোর প্রায় শেষের দিকে, এখন শুধু আবার টাইট দিব, তাহলে কাজটা আমাদের শেষ। তো আপনাদের একটু বোঝাই আমি, যে এটা ছিল আমাদের ডাইরেক্ট মোটর লাইন, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মোটর, আর আমরা কিন্তু এটা পরে এক্সট্রা বের করেছি। এটা 1 ইঞ্চি দিয়ে আমরা এক্সট্রা করে বের করে নিয়ে সোজা চলে গেছি ভিতরে ডাইরেক্ট মোটরে পানি খাওয়ার জন্য। আর নিচে আমরা ইউনিয়ন দিচ্ছি একটা, কোনো সমস্যা হলে যাতে আর পরবর্তী কোনো কাটাকুটি না করতে হয়। হ্যাঁ, ওই জন্য। তো এখন আমরা ভিতরে যাব, ভিতরে আপনাদের ট্যাপ লাগানো দেখাবো, তো চলুন দেখা যাক। এই যে পাইপটা এনে বের হয়েছে, তো এই যে আমাদের চাবি লাগানো হচ্ছে এই জায়গায়। তো শুধু এটা আমরা চাবিটা লাগিয়ে দেবো এবং মোটর ছাড়বো, আমাদের কাজ শেষ। নিবিল দাও আবার কলের মতো বানিয়ে দিলাম। কল দিয়ে ভাবে স্কোর ঠিকই ভাবে স্কোর দেবে। তো এই যে আমাদের এই জায়গায় জোড়া দেওয়া হচ্ছে, মোটর সাইড দেবো কোনো করে দেবো।